নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি দারুণ মজার খুব সাধারণ দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রসুন দিয়ে পাটের শাকের ঝোল রেসিপি করে দেখাবো। তার সঙ্গে থাকবে পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া ভাজা। আর এরকম রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে না, তাহলে অন্য কিছু লাগবে না। আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি লাল লোক করছি, পাটের শাক নিয়েছি। এবার পাটের শাকগুলো বেছে নেব। আর এই কচি পাটের শাক খেতে না দারুণ লাগে। এই সিজনে আজ প্রথম পাটের শাক রান্না করা হবে। সব শাক বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। এই শাক কাটার দরকার নেই, রান্না করার পর একদম গলে যাবে। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো জল। জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। জল ভালো করে ফুটিয়ে নেব। কর্মজীবনে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, আর হাতে যদি 10 মিনিট সময় থাকে না, তাহলে এই রান্না দুটো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। জল খুব সুন্দর ফুটে গেছে, এবার শাক দিয়ে দেবো। শাকের জন্য বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এবার রসুনগুলো থেতো করে নেব, আর রসুনটা একটু বেশি করে দিতে হবে। শাক সিদ্ধ হয়ে গেছে, বা নামিয়ে দেব। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো শুকনো লঙ্কা। এবার থেতো করে রাখা রসুন দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার শাক দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছে, এবার নামিয়ে দেবো। ডিমটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দেবো তেল। তেলের মধ্যে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, কোচানো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দেবো। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেবো। এবার উনানে জালটা আস্তে দেবো, আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, আর একটু নুন দেবো। দেবো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,
এর থেকে সহজ রান্নার হয় না। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেব, অল্প একটু দেবো, বেশি দেবো না। এই ভাজাটায় কাঁচা সর্ষের তেলে গন্ধটা না খুব ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে দেবো। আর একদম ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার তো পাটের শাক খেতে দারুণ লাগে, আর এই ঝোলটা খেতে যা লাগে না। যেমন ডিম ভাজাটা খেতে হয়েছে, তেমনই শাকটা খেতে লাগছে। যেসব বন্ধুরা কোনোদিন রান্না করেনি, তারা কিন্তু রান্না দুটো করে নিতে পারবেন। তো আজকে কোন রান্নাটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।